Hello everybody, welcome back to my channel English for you at the rate of Ajad sir. Today I am going to upload a video for class 12. Today I am going to discuss Leo Tolstoy's short story 3 questions. In this video I am going to discuss something about the author and a brief introduction of the story, and I will discuss the main story with meaning line by line and analysis and explanations. Now I am going to read the text. Listen to me attentively. It once occurred to a certain Tsar. Tsar is the Russian ruler. অর্থাৎ রাশিয়ার যে শাসক তাদেরকে বলা হতো জার। আর অকার্ড মানে ঘটেছিল, হ্যাপেন। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। রাশিয়ার একজন শাসক ছিলেন, তার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। কি ঘটনাটা ঘটেছিল? ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি জানতে পারতেন যে কোন সময়ে সঠিক কাজটা করতে তিনি পারবেন, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু শোনা, অর্থাৎ তিনি যদি জানতে পারতেন যে কোন ব্যক্তিটা হচ্ছে সঠিক, যার কথা মেনে তিনি চলবেন, যার কথা তিনি শুনবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কারকে তিনি এড়িয়ে যাবেন। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সব চাইতে বড় যে কথা, হি অলওয়েজ নিউ, তিনি সব সময় জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কোন কাজটা ইম্পর্ট্যান্ট থিং, সব চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজটা যেটা তাকে করতে হবে। হি উড নেভার ফেইল এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজটা শুরু করতেন তাহলে সেই কাজটা করতে গিয়ে তিনি তাহলে কোনো দিনই ব্যর্থ হতেন না। আমরা যদি এই 3টা কন্ডিশন কিন্তু জেনে যাই, তাহলে কিন্তু আমাদেরও জীবনে কিন্তু ব্যর্থতা আসবে না। এই ভাবনাটা কিন্তু সেই রাশিয়ার যে শাসক, যাকে আমরা জার বলে থাকি, তার মাথাতে এসেছিল। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, যেহেতু এই চিন্তাটা, এই ভাবনাটা তার মাথায় এসেছিল, অকার্ড টু হিম, তার মাথায় এসেছিল, হি হ্যাড প্রোক্লেমড মিন্স ঘোষণা করা, ডিক্লেয়ার্ড, অ্যানাউন্স, তিনি ঘোষণা করে দিলেন থ্রু আউট হিজ কিংডম, রাজত্ব, তার রাজ্যের সমস্ত এলাকা জুড়ে তিনি ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? that he would give a great reward to anyone, যে ব্যক্তিকে তিনি, সেই ব্যক্তিকে তিনি বিশাল বড় পরিমাণ পুরস্কার দিবেন, who would teach him, যে তাকে শিখিয়ে দেবেন, যে তাকে বলে দিতে পারবেন, what was the right time for every action, প্রতিটি কাজের জন্য সঠিক সময় কোনটা, and who were the মোস্ট নেসেসারি পিপুল, এবং কোন মানুষগুলো তার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং তিনি জানতে পারবেন যে কোন কাজটা তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কিভাবে তিনি সেই কাজটা সম্পন্ন করবেন। এই 3টি বিষয় সম্পর্কে যে ব্যক্তি তাকে কি করতে পারবে, শিখিয়ে দিতে পারবে, যে ব্যক্তি তার কাছে এই 3টি বিষয় সঠিকভাবে জানিয়ে দিতে পারবে, তিনি সেই ব্যক্তিকে কি করবেন? উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তাহলে তাকে কি করবেন? একটা বিশাল বড় পুরস্কার দিবেন। তিনি কি করেছিলেন? এই ঘোষণাটা, প্রোক্লামেশন, এই অ্যানাউন্সমেন্ট, এই ডিক্লারেশনটা তার গোটা রাজ্যে কিন্তু করে দিয়েছিলেন। এখন ফল কি হবে? অ্যান্ড লার্ন মেন কেম টু দিস জার, সেই যে রাশিয়ার শাসক ছিল, সেই পুরস্কারের লোভে যারা ওয়াইজ মেন ছিলেন রাশিয়ার মধ্যে, তারা সবাই কিন্তু আসলো সেই রাজার কাছে, জারের কাছে। But they all answered his questions differently. They all answered, তারা সবাই উত্তর দিয়েছিলেন, কিন্তু সেই উত্তরগুলো ছিল কীরকম?
ডিফারেন্ট, পৃথক। এটা স্বাভাবিকই হওয়ার কথা, কারণ মানুষ আলাদা আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা আলাদা, এবং তাদের একই বিষয় নিয়ে যেহেতু চিন্তা আলাদা হয়, ফলে তাদের সেই উত্তরও আলাদা হওয়াটাই স্বাভাবিক। এখন ইন রিপ্লাই টু দি ফার্স্ট কোয়েশ্চেন্স, এই যে প্রথম প্রশ্নটা কি ছিল তাহলে? হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর অ্যাকশন, অর্থাৎ কে তাকে বলে দিবে যে সঠিক কাজের জন্য সঠিক সময় কোনটা, অর্থাৎ প্রতিটি কাজের সঠিক সময় কোনটা, এই কথাটা। তাহলে প্রথম প্রশ্ন ছিল, এর উত্তরে কি বলল? সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। কেউ কেউ বলল, দেখুন মহারাজ, যে সব কাজের জন্য সঠিক সময় হলো কি, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একটা পরিকল্পনা করে নেবেন তিনি, আগাম পরিকল্পনা করতে হবে। ড্র আপ এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, প্রতিটি দিনের হিসাব করা থাকবে, প্রতিটি মাসের হিসেব করা থাকবে, প্রতিটি বছরের হিসেব করা থাকবে। অ্যান্ড হি মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং তার জীবনযাপনের প্রতিটি কাজ সেই টাইম টেবিল অনুসারে হবে, অর্থাৎ যে দিনে যে কাজ করার কথা, যে মাসে যে কাজ করার কথা, বছরে যে কাজ করার কথা, তিনি সেই টাইম টেবিল মেনটেন করবেন। কীরকমভাবে? স্ট্রিক্টলি, নিখুঁতভাবে, কঠোরভাবে মেনে চলবেন। অনলি দাস সেড দে, তারা বলেছিল, তাহলেই কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলেই কিন্তু সম্ভব হবে সব কিছু কাজ সঠিক সময়ে করা। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যান্যরা কিন্তু ঘোষণা করল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। দেখো, তারা বলল, দেখুন মহারাজ, এটা সম্ভবপর নয়, ইট ইজ নট পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। কি অসম্ভব? টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোন কাজের জন্য কোন সময়টা সঠিক, এটা কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর নয়। বাট দ্যাট নট লেটিং অন সেলফ টু বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইম, এইরকমভাবে অলসভাবে সময় অতিবাহিত করে জীবনযাপন করা চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে সেই বিষয় সম্পর্কে তিনি কি থাকবেন? সব সময় অ্যাটেন্ড করবেন সেই বিষয়গুলোকে, এবং তার সেই বিষয়ে মনোযোগ থাকবে। অ্যান্ড দেন টু ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তাহলেই তিনি করতে পারবেন কি? নিডফুল, যে কাজটা তার জন্য অত্যাবশ্যকীয়, যে কাজটা তাকে করতেই হবে, সেই কাজটা তিনি করতে পারবেন। আদার্স এগেইন সেড, অন্যান্যরা আবার বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যার যতই মনোযোগী হোক না কেন যা কিছু তার সঙ্গে ঘটছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রতিটি মানুষের পক্ষে, কোনো মানুষের পক্ষেই কিন্তু কোন কাজের সময় সঠিক সেটা কিন্তু নির্ধারণ করা সম্ভবপর নয় একজনের পক্ষে, অর্থাৎ একজনের পক্ষে এই কাজটা করা কিন্তু সম্ভবপর নয়। তাহলে একজন যদি করতে না পারে তাহলে কি হবে? বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার কি থাকতে হবে? একটা পারিষদ থাকতে হবে, একদল লোক থাকতে হবে যারা বিজ্ঞ হবেন, ওয়াইজ ম্যান হবেন, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে নির্দিষ্ট করে দিবেন সেই রাজার জন্য, সেই জ্ঞানী ব্যক্তিরা, সেই ওয়াইজ ম্যানের কাউন্সিলরা, কি যে রাজা কোন কাজটা কোন সময়ে করবেন, অর্থাৎ কোন কাজের জন্য রাজার পক্ষে সেই সময়টা শ্রেষ্ঠ, সেটা ওয়াইজ ম্যানরা ঠিক করে দিবেন। এই কথা কিন্তু আর একদল উত্তর দিল, অর্থাৎ তিন দল কিন্তু তিন রকম